শুভ সকাল। আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসা আর আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। প্রিয় মানুষদের যখন কমেন্ট বা প্রিয় মানুষদের যখন ফোন পাই, যে তারা খোঁজ পাই, এখন ফোন কেউ করেনি, তবু যে তারা ভালো আছে তাতেই মনে হয় আমিও অনেকটা শান্তি আছি। তা দেখো, আমার সাকিবুল উঠে পড়েছে, আমার ছোট্ট ছেলে, আমার ছোট্ট সোনা উঠে পড়েছে। উঠে আর মুরগি বাচ্চা নিয়ে বসেছে, মুরগি বাচ্চাকে খেতে দিচ্ছে। তাই এদিক পানি চলে এসেছে, কাজগুলো সারতে হবে। আমি যতই বাহানা করি না কেন, শরীর অসুস্থ, তবুও আমাকে করতে হবে, কারণ সংসারটা আমার, সন্তান আমার, স্বামী আমার। আর সংসার মানে অনেক ঝামেলা, অনেক কষ্ট, অনেক পরিশ্রম, তবুও মনে হয় এটা নিজের সংসার। এখানে কোনো কিছুই নেই, একান্ত আপন, যেটা আমার কথাই চলে। তা চলো কাজগুলো সেরে ফেলি। প্রত্যেক দিনের কাজ, বাসন মাজতে হবে, রান্না করতে হবে, খেতে হবে, এগুলোই হলো আমার ডেলি ব্লগ। আর ব্লগ করি, তা কিছু কথা তোমাদেরকে বলার আছে। আমার কথাগুলো ভালো লাগে না কাজ ভালো লাগে, কেমন ধরনের ভিডিও তোমাদের ভালো লাগে কমেন্ট বক্সে জানাবে। আর তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। একটা করে কমেন্ট ছেড়ে যাবে যে তোমাদের কেমন কাজ পছন্দ লাগে, আমাকে তোমাদের ভালো লাগে কি না, এটাই আমার কথা বলা বলো, আমার কাজ বলো, তোমাদের কাছে এই কথাটা শোনার জন্য অপেক্ষায় রইলাম। তা জীবন অনেক কষ্টকর, জীবনে অনেক কিছু পেয়েও পাওয়া হয়নি। তা সেই নিয়ে জীবনে যে সব কিছু পাবো সেটা মানে নয়। তা দেখো ঝাঁট দিচ্ছে, আর এদিকে আমার সাকিবুল ক্যামেরা করছে, এত যে লড়াচ্ছে ধারণা করতে পারবে না। তাই জন্য ওকে আমি ক্যামেরা করতে দিইনি। আর এই যে দেখতে পাচ্ছ, এগুলো সব পাতা, গাছের পাতা, মানে প্রায় প্রত্যেক দিন 8-10টা ছেলে আমার বাড়িতে খেলে। চা খেয়ে এসে, চাটা খাওয়া দেখায়নি, এসে কাজ টাকছি। তা আমার একটা কথা তোমাদের জিজ্ঞেস করছি, হাত তুলবে। হ্যাঁ, আমার বকবকানি শুনতে কার ভালো লাগে আর কার লাগে না? যারা ভালো লাগে না সে বলে দেবেন না, আর যারা ভালো লাগে সেই নাম হাত তুলে দেবে, ঠিক আছে? হয়তো আমার বকবকানি সবার শুনতে ভালো লাগে না। তা ঠিক আছে, আমি কাজটা টেকে নিই। আজকে কী রান্না হবে সেটাই দেখাবো তোমাদেরকে, দেখতে থাকো। চলো 11টা বেজে গেছে, রান্নাটা বসিয়ে দিই। আলু হাতে দিয়েছি, আর এখানে সবজি কিনতে গিয়েছিলাম, কচুর মুড়ো এনেছি, আর এনেছি 150 ডাল, আর এনেছি 250 বড়বটি করে। সবজির দাম কম, সব থেকে কম দামের সবজি হলো কচুরমুখী। তা যেটা আমার ভালো লাগে, আমার কচু খেতে খুব ভালো লাগে, মাছ দিয়ে অন্য কিছু দিয়ে ভালো লাগে, তবুও মনে হয় ডালটা দিয়ে আরও ভালো লাগে কচুর মুড়ো। তা চলো আনাজটা বেছে ফেলি। একদিকে ভাত হচ্ছে আমার উনুনে, তো এক পাকে উনুনে একদিকে ভাত হচ্ছে আর একদিকে রান্না মানে আনাজ করছি। তাই একা হাতে চারিদিক দিয়ে সামলাতে হয়। সকাল থেকে উঠি রাত 10টা-11টা পর্যন্ত, হাতে জিরেন থাকে না, মানে কোনটা ছেড়ে কোনটা করব সেটাই ভাবনা চিন্তার কথা। একটার পরে একটা কাজ ধরেই থাকে। আবার আমি যেহেতু জরির কাজ করি, অনেকেই জানো যে আমি ঘরে জরির কাজ করি, যেটুকুন সময় পাই সেটুকুন আমি জরির কাজ করি। তা সংসারের কাজ ছাড়াও আমি জরির কাজ করি, কারণ আমি মনে করি অন্যর সঙ্গে কথা বলা বা বাইরে ঘোরাফেরা করার থেকে নিজে একটা স্বাবলম্বী একটা মেয়ে, মানে আমি হলাম একটা স্বাবলম্বী মেয়ে। কারণ আমি ঘরেরও কাজ করি, হাতেরও কাজ জানি, আর হাতের অনেক রকম কাজ জানি, সেটা আল্লাহর মানে অনেক দোয়াতে, তাই। তা দেখো, কথা বলতে বলতে ভুল হয়ে যেতে পারে, যদি কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে। তা এখানে কচুর মুখিটা ভালো করে কজলে ধুচ্ছি, কারণ কিটবে না, তবুও কজলে ধোয়া দরকার। এদিক পানি চলে এসেছে, একদিক পানি ভরতিছি, একদিক রান্না করছি, আর একদিকে আনাজ করছি, মানে কি একা হাতে চারিদিক করতে হচ্ছে। আমার তো বাড়িতে আর কেউ নেই, আমাকেই করতে হয়। তা চলো ডালটা কিভাবে রান্না করছি সেটাই তোমাদের কাছে দেখি। প্রথম পেঁয়াজটা লাল হয়ে গেল, ডালটা ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই ডালটা তুলে দিয়ে তেলে লাড়ছি। ডালটা ভেজে রান্না করলে এটা খুব সুন্দর গন্ধ বেরোয় ভাজা। তা ভেজে নিয়ে একটা সাদা মতন কালার আসতে তাতে পানি ঢেলে দিয়েছি। তা প্রায় 10-15 মিনিট পরে, আমাদের এখানে ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ছোট ডাল তো, 15 মিনিট পরে গিয়ে দেখছি ডালটা ফেটে গেছে।
তা কচুরমুখিটা ঢেলে দিয়ে নুন দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। কারণ এখন সেদ্ধ করতে পানি দেব না, যে কচুরমুখিতে আছে ওতেই পানিতে দিয়ে হবে। আর যদি মনে হয় যে খুব গাঢ় হয়ে গেছে, আজকে কচুরমুখিটা পাতলা করেছি, তা এখনও সিদ্ধ হয়নি, একটু পানি দেব। কারণ একটু পাতলা মতো করেছি, একটু ডাল ডাল খেতে ভালোবাসে, তাই জন্য একটু পানি দিয়ে চাপা দিয়ে রেখে দিয়ে একটু চাপা দিয়ে বেশি করতে হবে। আর এদিকে বরবটি কড়াইটা করেছি তোমাদের দুলাভাইয়ের জন্য, উনি আলু খায় না, ওনার জন্য বরবটি কড়াই শুধু চচ্চড়ি করে দিচ্ছি। তা কচুরমুখির ডালটা খেয়েছে, আর আমরা করেছি ডাল আর আলু ভাতে। আলুটা ছেনেছি, তা সকাল থেকে কিছুই খাইনি কিছুই খাওয়া হয়নি, মানে চা একটুখানি খেয়েছি, শুধু চা পিয়ে খেয়েছি, আর কিছুই খাইনি। তাই এইটুখানি ডাল দিয়ে মুড়ি নিয়ে বসেছি, তাই আমার শাকু এসে আবার খেয়ে নিয়েছে। তাই এখানে বসে গেছে বরবটি করার তরকারি। 15 মিনিট কষিয়েছি, কষানোর পরে বরবটি কড়াইটা একদম সিদ্ধ হয়ে গেছে। সামান্য একটু পানি দিয়েছি চচ্চড়ি হবার তারে, কড়াইতে একটুখানি পানি দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তা চলে এবার গোসলটা সারবো। তা রান্না করতে করতে সব কাজ সেরে ফেলেছি। পানি এনেছি, কলের পানি এসেছিলো, সেগুলো তুলেছি, এগুলো কাঁচা হয়েছে, শুকো দেওয়া হয়নি। আর ঝাঁট দেবো, শুধু এবার ঝাঁটটা দেবো, আর হাঁড়িকটা গুছিয়ে দেবো, গোসলটা করবো, হয়ে যাবে। তা ঝোল দিয়েছি তরকারি, ঝোলটা ফুটুক, এই কটা আমি করে নিই। তা দেখতে থাকো, আবারও পরে দেখা হবে বিকালবেলা, ঠিক আছে? এখন গোসলটা সেরে আসি, এসে আবার কাজ করব, কাজটা আবার শনিবার দিনকে জমা দিতে হবে। তা গোসল সেরে চলে এসেছি আলু মাখতে। তা আমাদের এখানে এমন একটা গ্রাম যেখানে শুকনো লঙ্কা পাওয়া যায়নি, তাই জন্য কি করেছি জানো, বাটিতে তেল দিয়েছি, দিয়ে গুঁড়ো লঙ্কা একটু ভেজে নিয়েছি। তা নাহলে এমনি শুধু গুঁড়ো লঙ্কা দিলে গ্যাস অ্যাসিড যদি হয়, একটু তেলে ভেজে নিয়েছি, তা খুব সুন্দর খেতে হয়েছে। এই চাটনি দিয়ে সামান্য একটুখানি চাটনি নেব, আর ডাল নেব। দেখেছি এই ভাত নিয়ে বসে পড়েছি। কচুরমুখিটা আমি ঘাঁটিনি, এমনি সোড়া সোড়া হয়ে থাকবে, কারণ তোমাদের দুলাভাই যদি ডাল খায়, তাই জন্য। তা আমি বসে পড়েছি, দেখেছো, একটা নিয়ে একটু আলু চাটনি। আর এখন বিকাল হয়ে গেছে, কাজ করছি, আর এখন 5টা বাজে। তা শুরু যখন করেছি, শেষ তো করতেই হবে, না হলে হবে না। সে যে কোনো জিনিসের শুরু আছে, শেষও আছে। তা এবার শেষ করে দিই, কারণ আমি আজ বাইরে বেরোবো না, অনেক বৃষ্টি হয়েছে, হরকানো। আর আমি সেই দিনকে পড়ে গিয়েছিলাম, পা লেগে, মানে পায়ের হাঁটু ফুলে রয়েছে, ওই জন্য বিশেষ করে পানি হলে বাইরে বেরোই না। তা দেখো, আমি ঘরের ভেতরেই কাজ করি, ঘরের ভেতর থেকেই শুরু করি, ঘরের ভেতরেই শেষ করি, 4 দেয়ালের মাঝে থাকি। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পরিবারের জন্য দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করব। আর ভালো থেকো সবাই, সবার জন্য দোয়া করো, আর সবাই চোখ কান খোলা রেখো, ঠিক আছে? আল্লাহ হাফেজ।